হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বামীর সাথে একচোট যুদ্ধ হয়ে গেল আবার ভাত খাওয়া নিয়ে। আমার কি দোষ বলেন তো? এমন যদি ঝাল ঝাল মুরগির একটা রেসিপি থাকে তাহলে কি আর ভাত না খেয়ে থাকা যায়? আমিও আলটিমেটাম দিয়ে দিছি, আমি ওনার ভাত খাবো না, আমি পোলাও খাবো, 3 বেলা পোলাও। যাই হোক, দেখে নিন মুরগির এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। মুরগির বুকের সলিড মাংস নিয়ে এটাকে একদম লম্বা লম্বা পিস পিস করে কেটে নিলাম। এবার মাংসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি ব্লেন্ডার, তাতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, গোটা ধনিয়া দিয়ে দিব 1 চা চামচ, জিরা দিয়ে দিব গোটা 1 চা চামচ, চিনির টুকরো দিচ্ছি 2টা, 7-8টার মতো এলাচ আর লবঙ্গ 2-3 করে গুঁড়ো করে নিচ্ছি। এবার নামিয়ে নিলাম আমার আদ্যিকালের বদ্যি, তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা আর কয়েক কোয়া রসুন, কুতা দিয়ে ভালো করে এটাকে ছেঁচে নিচ্ছি। মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, ভালো করে ছেঁচে তাতে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো, সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা সেই মশলা, যোগ করে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ। এবার হাত দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে মশলার সাথে মুরগিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন তেলে ভাজলে মশলা একদম মুরগির ভিতরে ঢুকে যায়। এবার চুলোয় চলে যাচ্ছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার কত এনার্জি দেখেন, আস্ত পাটাটা আঙাই ফেলাইছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি তেলে, এবার ঢেকে বসিয়ে রাখছি মিনিট 10-এর মতো, হলে আবার মাংসগুলো কিন্তু সিদ্ধ হবে না। এবার ঢাকনা তুলে একদম কড়া করে মাংসগুলো ভেজে নিচ্ছি। পানি শুকিয়ে মাংসটা যখন একদমই ঝরঝরা হয়ে আসবে, আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। অফ ক্যামেরায় 2টা মাংস কিন্তু আমার পেটে চলে গেছে। এবার আর একটু তেল দিয়ে 2টা শুকনো মরিচ ফোড়ন দিলাম, তো কয়েক কোয়া রসুন আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। মুরগির মাংস অনুপাতে পেঁয়াজটা কিন্তু আপনি বাড়িয়েও দিতে পারবেন। মনে হলো পেঁয়াজে একটু সামান্য লবণ দিতে হবে, না হলে পেঁয়াজটা একদমই নরম হবে না আর খেতেও ভালো লাগবে না। যেই না পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রাখবো মিনিট 10-এর জন্য, যেন পেঁয়াজ আর মুরগির মাংসের একটা সুন্দর মিলন হয়, না হলে কিন্তু টেস্টটা একদম জমবে না। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে আর একটু পানি শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঝাল ঝাল মুরগির মাংস ভাজা। এই রেসিপি দিয়ে নান, পরোটা, এমনকি গরম ভাত, পোলাও অসাধারণ লাগবে। আজ আর খাবারের ভিডিও দেখাচ্ছি না, এর আগে কিন্তু দেখিয়ে ফেলেছি। তো মজার এই রেসিপিটা ঘরে যদি মুরগির মাংস থাকে আজকেই তৈরি করে খেয়ে ফেলুন। আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি, কেমন? দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।